কোন পড়াশোনা করতে? স্কুল টিউশন বাদ দিয়ে 4-5 ঘন্টা যেটুকু টাইম থাকতো। মেধা তালিকায় রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করল বক্সিরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র তুষার দেবনাথ। তুষারের বাবা একজন সবজি বিক্রেতা। অভাবকে হারিয়েও সে নিজের লক্ষ্যে অবিচল ছিল। দরিদ্র পরিবারের ছেলে তুষার দেবনাথ অনেক প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করেছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে সে মাঝে মাঝে তার বাবাকে সাহায্য করত। এবছর সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। পরীক্ষার ফল ঘোষণার সঙ্গে সঙ্গে সে এলাকায় রীতিমতো পরিচিত মুখ হয়ে উঠেছে। তার মা তাকে আশীর্বাদ করেছেন। ফল প্রকাশের পর থেকেই এলাকার বাসিন্দা এবং অন্যান্য বহু মানুষ তার বাড়িতে ভিড় করতে শুরু করেছেন। এদিন তুষার দেবনাথ জানায়, আমি কখনোই আশা করিনি যে এত ভালো ফল হবে। যখন খবরটা পাই তখন মনে হচ্ছিল যেন আমি স্বপ্ন দেখছি। আমি দিনে 4 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতাম। ভবিষ্যতে আমি আইআইটির জন্য প্রস্তুতি নিতে চাই। আমি বড় হয়ে বিজ্ঞানী হতে চাই। পড়াশোনার পাশাপাশি আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আমার এই সাফল্যের পেছনে আমার বাবা ও মা রয়েছেন। এছাড়াও আমার স্কুলের শিক্ষক এবং প্রাইভেট শিক্ষকরাও রয়েছেন। আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই। এছাড়াও কোচবিহার শহরের কাছে অবস্থিত মনীন্দ্রনাথ হাই স্কুলের ঐশিকী দাস রাজ্যে 5ম স্থান অধিকার করেছে। সে 493 নম্বর পেয়েছে। 7ম স্থান অধিকার করেছে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের নগর ডাকালিগঞ্জ হাই স্কুলের প্রিয়াঙ্কা বর্মা। তার প্রাপ্ত নম্বর 491। কোচবিহার মনীন্দ্রনাথ হাই স্কুলের লীনা দাস এবং কৃষ্টি সরকার যুগ্মভাবে 8ম স্থান অধিকার করেছে। তাদের প্রাপ্ত নম্বর 490। 9ম স্থান অধিকার করেছে কোচবিহার রামভোলা হাই স্কুলের সত্যম বণিক। তার প্রাপ্ত নম্বর 489। রাজ্যে প্রথম 10-এ দ্বিতীয় স্থান তুমি। কতটা মানে আশা ছিল এই জায়গাটা দখল করতে পারবে? চেষ্টা করেছি। সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতে? স্কুল টিউশন বাদ দিয়ে 4-5 ঘন্টা যেটুকু টাইম থাকতো। মানে এই যে পড়াশোনার যে ইয়েটা, এর মধ্যে মূলত মানে কি ফোকাস ছিল তোমার, যে ভবিষ্যৎ দিনে সায়েন্টিস্ট হওয়ার একটা ইচ্ছা রয়েছে? শুরু ভেবেছিলাম প্রথমে ডক্টর হব, কিন্তু সায়েন্সের নেশাতে আকৃষ্ট হয়ে গেছি। তাই সায়েন্স নিয়ে জীবন কাটাতে চাচ্ছি। মানে এখন বর্তমানে তোমার কজন টিউশন টিচার ছিল? বা সব সাবজেক্ট মিলে 8 জন ছিলেন। 8 জন, সব স্কুল টিচারও ছিলেন আরও এক্সট্রা। সবাই হেল্প করেছেন। অনেক টিচার ছিল আমার। পারিবারিক আর্থিক অবস্থা তো একটু আচ্ছা, সেই জায়গায় দাঁড়িয়ে সায়েন্টিস্ট হওয়ার স্বপ্নটা কিভাবে পূরণ করবে বলে মনে করছো? চেষ্টা করব নিজের পুরো সাধ্য দিয়ে, যেটুকু পূরণ হবে। মানে কোনো রকম ভাবে আর্থিক সহায়তা বা সরকারি স্কলারশিপ যেগুলো আছে সেগুলো পেলে ভালো হয়। এমনি খেলাধুলা মানে পড়াশোনার বাদে খেলাধুলা কি করতে ভালো লাগে? ক্রিকেট খেলতাম। আর পড়াশোনার বাদে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মিট ভালো লাগে। এই যে তোমার চাকরি বাতিল হলো যুদ্ধ পরিস্থিতি বসে, যুদ্ধটা তো টেররিস্টদের যে অ্যাটাক করেছে, আর্মিও ভালো করেছে। সব টেররিস্টদের ভেবে মেরে ফেলা উচিত। আর চাকরির যোগ্যদের চাকরিটা ফিরিয়ে দেওয়া উচিত। আর নতুন টিচার নিয়োগ করা উচিত। এসএসসি যে পরীক্ষাগুলো হয় সেগুলো করা উচিত। মানে যাতে যোগ করে চাকরি পায়। আবার নতুন করে যারা চাকরি নিয়োগ হয়